বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের ভিতর কিভাবে সুন্দর করে মাছ ধরে বুরুং পাততেছে আমাদের দাদা। এবং কি বুরুংয়ের উপর দিয়ে কিন্তু এই যে মাছ লাফানোর জন্য জাল দেয়। এই যে মাছগুলো লাফাইছে রাইখে দিছে এবং কি বুরুংটা আবার নতুন করে পাততেছে। আমি এখন আপনাদের দেখাবো কিভাবে বন্ধের মধ্যে বক ধরে। বক ধরার জন্য ফান পাতা আছে, আমি সেটা আপনাদের দেখাচ্ছি। আর এটা কমপ্লিট হয়ে যাক, এখানে আপনাদের আবার নিয়ে আসবো। তো আপনারা একটু আমার সঙ্গে থাকেন, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই দেখেন বক ধরার জন্য কিভাবে ফান পাচ্ছে। এই যে একটা সুতাকে খুব সুন্দর করে বাঁধ দিছে এবং কি বাঁধ দিয়ে যে সামান্য একটু জায়গা রাখছে যেন বকটা এখানে পাড়া দেয় এবং কি এমনি করে এই দেখেন হাতটা যেমন আটকে গেল, বকের পাটা কিন্তু সেমভাবে আটকে যাবে। বিষয়টা বুঝতে পারছেন? ঠিক এরকমভাবে এই যে এখানে কিন্তু রেখে দিছে। পাখি অথবা বক যাই আসুক না, কিন্তু এখানে কিন্তু আসলে কিন্তু সে আটকা পড়ে যাবে। তো এখন দেখব কি মাছ পাইছে সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে আমাদের দাদা কিন্তু ব্রুংটা পাইতে ফেলাইছে। এই যে দেখেন জালটা কত সুন্দর করে দিছে এবং কি এখানে অনেকগুলা মাছ লাফাইছে। দেখি আমরা কি মাছ লাফাইছে। এই যে আপনারা কিন্তু ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছেন। ছোট ছোট টাকির বাচ্চা, ছোট ছোট টাকির বাচ্চা কিন্তু অনেকগুলো লাফাইছে। তাছাড়া এখানে অনেক বড় টাকির বাচ্চাও লাফায়। আর আমার দাদা প্রতিদিন এই মাছগুলা ধরে ধরে নিয়ে যায় খুব সুন্দর করে রান্না করে খাই। তো আরও মাছ পেয়েছে, মানে বুরুঙের ভিতর মাছ পড়েছে, সে মাছগুলো আমি আপনাদের দেখাচ্ছি। 2 মিনিট হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন এই মাছগুলা কিন্তু বাইরের মধ্যে পড়ছে। তারপর রয়েছে অনেকগুলা শামুক। এগুলা শামুক কিন্তু হাঁসেরে খাওয়াবো। শৈশবে এরকম স্মৃতি কে কে কাটাইছেন? দেখেন ছেলেটি গোসল করছে আর আমাদের দেখে পাশে এসে পড়ছে, একদম ল্যাংটা হয়ে বসে আছে। একটা বিষয় দেখতে পাচ্ছেন, তার কিন্তু 2টা দাঁত নাই। খুব সুন্দর। তুমি আর একটু গোসল করো দেখি। রোদের মধ্যে বসে আছে, তোমার তো জ্বর আইবো। নাম আর একটা ডুব দাও। তুমি কি সাঁতার পারো? তাহলে পানির মধ্যে নামছো কে? তুমি তো সাঁতার পারো আমি জানি। খুব সুন্দর দেখা যাচ্ছে, 2টা দাঁত নাই। এই সময়টা আসলে অনেক সুন্দর সময়, অনেক ভালো লাগে, চিন্তামুক্ত। তো ভিডিওটি ভালো লাগলো, কেমন লাগলো আপনার কমেন্টে জানান। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন।